রাজস্ব বোর্ডের সংস্কারের বিপক্ষে নয় আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা, তবে তাদের সংস্কার বিরোধী ট্যাগ দেওয়ার চেষ্টা চলছে, এমন দাবি রাজস্ব সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের। আরও জানান, আন্দোলন বানচালে তাদের বিভিন্ন ধরনের চাপ দেয়া হচ্ছে। অবিলম্বে অধ্যাদেশ বাতিল, পরামর্শ কমিটির প্রতিবেদন প্রকাশ ও যৌক্তিক সংস্কার সহ বেশ কিছু দাবি তুলে ধরেন তারা। বৃহস্পতিবার দিনভর নানা নাটকীয়তার দেখা মেলে রাজস্ব ভবনে। সকালে ফ্যাসিবাদ বিরোধী জনতার ব্যানারে একদল বহিরাগত এনবিআর চেয়ারম্যানকে ফ্যাসিবাদী সচিব আখ্যা দিয়ে তার পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন করে। বেশিরভাগ সময় কর্মরত ছিলেন। আবার দুপুরে জুলাই বিপ্লবের আন্দোলনকারী পরিচয়ে একদল ব্যক্তি রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে তার পদে বহালের দাবি জানাতে আসে। এ সময় গণমাধ্যম কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। কলম বিরতি পালন করা রাজস্ব সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কর্মকর্তা কর্মচারীরা এক প্রেস ব্রিফিংয়ে আবারও তাদের দাবি তুলে ধরে। প্রণীত রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা, নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। 2 নম্বর দাবি, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির প্রতিবেদন অচিরেই জনসম্মুখে প্রকাশ করতে হবে। 3 নম্বর, পরামর্শ কমিটির প্রতিবেদন অর্থনৈতিক অবস্থা বিষয়ক শ্বেতপত্র আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়িক সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সকল অংশীজনের মতামত নিয়ে সমন্বিত অংশগ্রহণমূলক টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার করতে হবে। তাদের অভিযোগ, আন্দোলনের কারণে তাদেরকে রাজস্ব বোর্ড সংস্কার বিরোধী তকমা দেয়া হচ্ছে। এরকম কিন্তু অনেকে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে যে যারা আন্দোলন করছে তারা সংস্কার বিরোধী, তারা চাচ্ছে এনবিআর অ্যাজ ইট ইজ থেকে যাক আগের মতো। সো আমরা কিন্তু এটা বলছি না, আমরা বারবার বলছি আমরা সংস্কারের পক্ষে, এনবিআর এর প্রত্যেকটা অফিসার সংস্কারের পক্ষে। দাবি না মানলে 17 মে পর্যন্ত কলম বিরতি পালন শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথাও জানান তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।